হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি মরুভূমিতে তৃষ্ণার্ত হয়ে গেছিলেন। পানির তৃষ্ণায় এক রাখাল যুবককে বলছিলেন, যুবক, আমাকে একটা বকরির দুধ পান করাও। সেই রাখাল যুবক বলছে, জনাব, আমি এই বকরিগুলোর মালিক না, আমার মনিবের কাছ থেকে আমি গোলাম, আমানত আমার। আমি তো আমার মনিবের অনুমতি ছাড়া আপনাকে কোনো বকরির দুধ পান করাইতে পারি না। হযরত ওমর বলছে, পাক্কা মোমেন, বুঝছে। এই জন্য ওমর বললেন, যুবক, তুমি একটা দুধওয়ালা বকরি আমাকে বিক্রি করে দাও, তাইলে আমি তোমার কিছু টাকা দেব, তোমার উপকার হবে, আর আমিও একটা দুধওয়ালা বকরি পাইলে আমার দুধের তৃষ্ণা, পানির তৃষ্ণা মিটবে। আর তোমার মনিবকে তুমি বলবা, একটা বকরি হারায় ফেলছি, আমার এতগুলো বকরি চড়াইতে গিয়ে একটা পাচ্ছি না। উনি চাচ্ছিলেন তার ইমানের মজবুতি। সাথে সাথে এই যুবক সাথে সাথে তাফসীরে লিখছে, সাথে সাথে যুবক ওমরকে বললেন, ইয়া হাযা ফাআইনা আল্লাহ, ওই বেটা, তাইলে আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? তোমাকে ফাঁকি দিলাম, মনিবকে ফাঁকি দিলাম, জগৎবাসীকে ফাঁকি দিলাম, কিন্তু আল্লাহ? এই বুঝা গেল জঙ্গলের গহীনে একাকী যুবক কাকে মনে রাখছে? কথা বলেন না, কাকে ভয় করছে? রাতের গভীরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলা হাঁটতেন মানুষের বাড়ি ঘরের পাশে, কারো বিপদ, কারো অসহায় অবস্থা দেখতেন। একদিন রাত গভীরে শুনতেছেন এক ঘরের কোনায় এক বৃদ্ধা মা, বুড়া মা, তার মেয়েকে বলতেছে, মা, যে বকরির দুধ দহন করলাম সেগুলোতে কিছু পানি মিশিয়ে দাও, তাইলে আমরা কিছু ভালো দাম পাবো, বেশি দাম পাবো। মেয়েটা বলতেছে, মা, আমিরুল মুমিনিন ওমর নিষেধ করছে দুধে পানি মিশাইতে। বৃদ্ধা মা বললেন নিজের মেয়েকে, মা, ওমর কোথায় ঘুমায় আছে রাজপ্রাসাদে, আমরা দুইজন এখানে, আর কেউ নাই। তুমি বকরির দহন করাই দুধে পানি মিশাইলে ওমর জানবেই না, খবরই রাখবে না। তখন ওই মেয়েটা বলছে, মা, ওমর যদিও ঘুমায় আছে, ওমরের মনিব যিনি আল্লাহ, তিনি তো কখনো ঘুমায় না, তাকে ফাঁকি দেব কেমনে? মা, এই নওজোয়ান শোনো, পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দুধওয়ালি, দুধ বিক্রেতার মহিলার মেয়েকে শুধু আখলাক দেখে, শুধু সততা দেখে, শুধু চরিত্র দেখে, শুধু আল্লাহ তাআলার ভয় দেখে আদা ছিলেন ওমর। ওমরের মতো প্রবল প্রতাপ শাসক আজকের এই দিন পর্যন্ত ইতিহাস সাক্ষী, পৃথিবীতে এখনো জন্ম নেয় নাই। গোটা পৃথিবী, গোটা ইউরোপ, গোটা পাশ্চাত্য বলে আজও ওমরের মতো কোনো শাসক জন্মায় নাই। এত বড় দুর্দণ্ড প্রতাপশালী ওমর, তিনি তার আপন ছেলেকে এই মেয়ের সাথে বিবাহ করাইছেন। তুমি রাস্তার নর্তকী খোঁজো, তুমি রাস্তার বেহায়াকে খোঁজো, যে তোমার সাথে বিবাহ পূর্ব অবৈধ প্রেম করে, তোমার সাথে হোটেলে যায়, তোমার সাথে রেস্তোরাঁয় যায়, তোমার সাথে পার্কে যায়, তোমার সাথে পিকনিক স্পটে যায়, তোমার সাথে গাছের নিচে প্রেমের আলাপ করে, তোমার সাথে রাত গভীরে অবৈধ প্রেমের আলাপ করে, আল্লাহর কসম, ওইটা কোনো মেয়ে না, ওইটা অসভ্য জঙ্গলি জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। এটা আফ্রিকার জঙ্গলের কোন প্রাণী হইতে পারে, কোন মানুষ হইতে পারে না। অতএব যুবক, মনে নাও, তুমিও মনে রাখো, যে এই মেয়ের পিছনে ঘুরলা, অসভ্য, বেপর্দা, বেহায়া, তোমার জন্য চিরেই তোমার সংসারে
ওই রকম একটা বেহায়া খবিস। আল্লাহ বলছে খবিস, এটা কবিস। আল্লাহ বলছে বেহায়া নারীকে খবিস। এটা এই খবিস তোমার ঘরে আসবে, শুধু তোমার জীবন না, তোমার জীবন, যৌবন, উপার্জন, তোমার মৃত্যু পর্যন্ত তোমার যন্ত্রণা দিয়া দুঃখে দুঃখে মারবে। তোমার দুঃখে দুঃখে। অসভ্য নারী সুখ দেয় না, বেহায়া নারী সুখ দেয় না, বেপর্দা নারী সুখ দেয় না, যন্ত্রণা দেয়, যন্ত্রণা। যন্ত্রণা। রঙের গুড্ডি উড়াইও না, রঙের গুড্ডি উড়াইও না। হ্যাঁ, অতএব মহিলা মাদ্রাসা আল্লাহ তাআলার নেক বান্দি তৈরি করে। বলেন আলহামদুলিল্লাহ। এমন নারী তৈরি করে যে নারীর কথা আল্লাহ নবী হাদিসে বলছেন যে আমার উম্মত কেউ মাল দেখে বিয়ে করে, কেউ সৌন্দর্য দেখে বিয়ে করে, কেউ বংশ দেখে বিয়ে করে, কেউ দিনদারি দেখে বিয়ে করে। নবীজি বলছেন ফাসফার বিযাতি দ্বীন, ও আমার ইমানদার উম্মত, তুমি দিনদারিকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাক, যদি তুমি না দাও তো তোমার হাত ধুলিমলিন হোক, তুমি লাঞ্ছিত হোক, তুমি অপদস্থ হোক। হাদিস, হাদিস। রূপ আর সৌন্দর্য ক্ষণিকের মায়া, ক্ষণিকের মোহ, ক্ষণিকের মায়া যা। আখলাক আর চরিত্র এটা দুনিয়ার মধ্যেও পুঁজি, আখেরাতে ও জান্নাতের পুঁজি। এটাই মূল সম্পদ। যে নারীর আখলাক নাই, যে মেয়ের চরিত্র নাই, যে মেয়ে বেহায়া, পৃথিবীর সব সৌন্দর্য যদি তার মধ্যে থাকে তারপরেও সে ঘৃণিত, ধিক্কৃত সে। আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে বলেন? তিন জিনিস। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত নেক আমল করতে থাকা, সর্বাবস্থায় দিলে আল্লাহ তাআলার ভয় রাখা যে আল্লাহ আমাকে দেখতেছে। কে দেখছে? এরপরে আল্লাহ তাআলা বলেন, যেটা আমার মূল আলোচ্য বিষয়, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন এবং তুমি থাকো সর্বদাই। কুনুর মধ্যে ইস্তেমরার আছে, আরবি ভাষার একটা কায়দা, অর্থাৎ সর্বদা, সর্বদার অর্থ আছে।